বাংলাদেশের সংবিধান অনুযায়ী কখনোই আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা বলি, বাস্তবে যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাদেরকে স্যার ডাকার কোনো নির্দেশনা ছিল না। কিন্তু শেখ হাসিনার গত 16 বছরের শাসনামলে এক প্রকার বাধ্য করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী নামক প্রজাতন্ত্রের কর্মচারীদের স্যার ডাকার জন্য। হাসিনার সময়কার এই বাধ্যবাধকতা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নারী কর্মকর্তাদেরকেও স্যার ডাকতে হতো। ঠিক কী কারণে নারী কর্মকর্তাদের স্যার ডাকতে বাধ্য করা হতো, সেই প্রশ্নের উত্তর কেউ খুঁজে পায়নি। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, শেখ হাসিনার সময়ে নারী পুরুষ যে সমতা, লিঙ্গায়নের যে সমতা, সেই সমতাকে বাস্তব একটা রূপ দেওয়ার জন্যই হয়তো নারী কর্মকর্তাদের স্যার ডাকতে বাধ্য করার একটা প্রচলন তখন চালু হয়েছিল। আর এই প্রজাতন্ত্রের কর্মচারীদের স্যার না ডাকা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে হেনস্থার শিকার হতে হয়েছে। অহরহ ঘটনা আমাদের সমাজে ঘটেছে। কোনো কোনো কর্মকর্তা এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে ভুক্তভোগীকে মারধর পর্যন্ত করেছেন। এমনকি একজন নারী কর্মকর্তা সম্পর্কে অভিযোগ ছিল, তাকে স্যার না ডাকায়, তাকে আপা ডাকায়। তিনি প্রতি উত্তরে বলেছিলেন যে এই চেয়ারে কোনো পুরুষ বসা থাকলে তাকে বাপ ডাকতেন কিনা। আমাদের সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক এই রাষ্ট্রের মালিক। আর আমরা যাদেরকে কর্মকর্তা বলি, আমরা যাদেরকে উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা বলি, তারা আমাদের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের চাকর, এক কথায় বলতে গেলে প্রজাতন্ত্রের কামলা। সেই কামলারা এই দেশের মালিককে স্যার বলতে বাধ্য করত। এই প্রচলনটা শেখ হাসিনার সময় সব থেকে বেশি হয়েছে। হাসিনা পতনের পরেই এই অবস্থার অবসান ঘটা উচিত ছিল, তবে সেই অবসান ঘটেনি। গত বছর 2024-এর 17 ডিসেম্বর জনপ্রশাসন সচিব বলেছিলেন যে প্রজাতন্ত্রের কর্মকর্তারা এখন আর কেউ স্যার নয়, তাদেরকে ভাই বা আপা ডাকা যাবে। কিন্তু এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি প্রজাতন্ত্রের কামলারা এখনো নিজেদেরকে স্যার ভাবছেন। কোথাও কোথাও সেই আগের নিউজগুলো শোনা যাচ্ছে যে স্যার না ডাকার কারণে হেনস্থার শিকার হয়েছেন অনেক ভুক্তভোগীরা। এবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মচারীদের আর স্যার ডাকা যাবে না। তবে এই নির্দেশনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধান হলো কিনা সেটা নিয়ে এখনো আমার সন্দেহ রয়ে যাচ্ছে। এই বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারীরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে তারা এই রাষ্ট্রের মালিক নিজেদেরকে ভাবেন। তারা মনে করেন যে তারাই এই রাষ্ট্র পরিচালনা করছেন, তারাই এই রাষ্ট্রের সবকিছু। এই মনোভাব থেকে যতদিন পর্যন্ত এই কামলারা বেরিয়ে না আসবে, যতদিন পর্যন্ত এই মনোভাব পরিশুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত এই প্রজাতন্ত্রের কামলাদের স্যার না ডাকা নিয়ে ঝামেলা থেকে যাবে। তবে সরকার যেহেতু অফিসিয়ালি একটা নির্দেশনা দিয়েছেন, আশা করি অচিরেই এটা কার্যকর হতে শুরু করবে। এটা নিয়ে বিভিন্ন জায়গায় যখন তোলপাড় হবে, তখন এটা সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যকর করতে বাধ্য করা হবে।